রবিবার বিকেল ৪টায় ঢাকা মহিলা কলেজের নিজস্ব মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব একাডেমি ভবন উদ্বোধন এবং এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বে নাইট নিউজের বিশেষ প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অত্র কলেজের গভর্নিং বডির মাননীয় সভাপতি ও কাউন্সিলর ১৫ নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডক্টরেট মোহাম্মদ মশিউর রহমান, মাননীয় উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠান স্থলে প্রধান অতিথি উপস্থিত হলে অত্র কলেজের স্কাউট সদস্য ও কলেজের ছাত্রীরা তাকে সম্মানসূচক বেজ পরিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কলেজে প্রবেশ করে প্রধান অতিথি এবং গভর্নিং বোর্ডের সভাপতি জনাব রফিকুল ইসলাম বাবলা সহ অন্যান্য অতিথি ও শিক্ষকদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব একাডেমি উদ্বোধন করেন। প্রধান অতিথি আসন গ্রহণের পর ক্রেস্ট বিতরণ করেন। এরপর অত্র কলেজের ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান পরিশেষে প্রধান অতিথি প্রফেসর ডক্টরেট মোহাম্মদ মশিউর রহমান, মাননীয় উপাচার্য, তিনি তার বক্তব্যে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা তথা ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য ছাত্রীদের সৎ, শিক্ষিত ও মেধাবী হয়ে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখার উপদেশ দেন। নিয়মিত ক্লাস নেওয়া হচ্ছে কিনা এবং শিক্ষার্থীদের শতভাগ ক্লাসরুমে উপস্থিত আছে কিনা সে বিষয়ে অধ্যক্ষকে জোর তাগিদ দেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, নিয়মিত ৬ থেকে ৮ ঘন্টা পড়ার অভ্যাস করো। রেড ক্রস, স্কাউটিং, বিতর্ক সহ নানা দায়িত্ব ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার জন্য শিক্ষার্থীদের নির্দেশ দেন। উক্ত অনুষ্ঠানে গভর্নিং বোর্ডের সভাপতি জনাব রফিকুল ইসলাম বাবলা শিক্ষার্থীদের ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে সুশিক্ষায় আলোকিত করতে হবে এবং সেই সাথে তিনি নিজেদেরকে স্মার্ট সিটিজেন ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে দিক নির্দেশনা প্রদান করেন। ধন্যবাদ জানাই আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মশিউর রহমান সাহেবকে। অত্যন্ত ব্যস্ততার মাঝেও উনি আমাদের ঢাকা মহিলা কলেজ এসছেন, এর জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি শতাব্দীর মহান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, জাতীয় চার নেতা, ২১ আগস্টে আমরা অনেকেই সেই আইবুর রহমান সহ ২১ জন নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। আসলে আপনারা জানেন ১৯৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর পরিবার সহ এই ধানমন্ডির মাটিতেই ৩২ নম্বরে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। হায়নার দল হত্যা করেছিল আমাদের শেখ রাসেলকে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। তো ধানমন্ডিতে আসলে আজকে বেগম বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের যে কমপ্লেক্স আজকে উদ্বোধন করতে যাচ্ছি। এখানে আমাদের মেয়েদের আসলে ধানমন্ডিতে মেয়েদের কলেজ বলতে একটা কলেজই ধানমন্ডি মহিলা কলেজ। এখানে ভালো রেজাল্ট, ভালো আমাদের টিচাররাও অনেক ভালো। তারা আমি যখন চেয়ারম্যান হিসেবে এখানে এসেছি তখন দেখলাম একটা জিনিস যে আমাদের এই টিচাররা এত সুন্দরভাবে মেয়েদেরকে বিভিন্ন ভাবে তারা যেভাবে শিক্ষা ক্ষেত্রে তাদের যে অবদান এবং তারা যে অক্লান্ত পরিশ্রম করে এই কলেজটাকে অনেক চেষ্টা করছেন তারা যাতে ভালো রেজাল্ট হয়, ভালো ভাবে তারা শিক্ষাটা পায়। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমাদের ভিসি মহোদয়ের কাছে অনেকবার আমরা বলেছি এবং সে আমাদের কথাগুলো সমস্তগুলো লিখে রেখেছে এবং সে আশ্বস্ত করেছে যে এই কলেজের যে কোনো সমস্যা, যে কোনো ব্যাপারে আমি দেখব। এই কারণে আমি তাকে ধন্যবাদ জানাই যে সে এখানে এসছেন।
ওনার অনেক অবদান, মাননীয় প্রধানমন্ত্রী খুবই আস্থাভাজন। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যেমন ভালোবাসে, ওনাকে যথেষ্ট ভালোবাসে। সুতরাং এখানে আমি মনে করি যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে যে একাডেমিক ভবন উদ্বোধন হলো, এটার প্রধান উপদেষ্টা হলো আমাদের ডক্টর মশিউর রহমান সাহেব। উনি রিটায়ারমেন্টের পর এখানে আসবেন এবং সবসময়ের জন্য উনি এই কলেজের খোঁজ খবর নেবেন। কারণ ধানমন্ডি একটি স্বাগতিক এলাকা, থানা, স্বাগতিক থানা, গোপালগঞ্জের থানা, ধানমন্ডি থানা। এখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের বঙ্গমাতার নামে এখানে কোনো কিছু হয়নি। তো যাই হোক, আমরা আপনাদের সহযোগিতা নিয়েই এইটা করতে পেরেছি, এর জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করি। পাশাপাশি আমাদের এখানে অনেক স্কুলের প্রিন্সিপালরা এসেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাইনউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রুহুল আমিন মজুমদার, ডাক্তার মোহাম্মদ মনোয়ার হোসেন ও মোহাম্মদ মমিন সরকার, সদস্য গভর্নিং বডি ঢাকা মহিলা কলেজ। এছাড়াও বক্তব্য প্রদান করেন অত্র কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য AH মামুন রশিদ, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, বইয়ের প্রতি শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে হবে, এতে পড়ালেখার কোনো বিকল্প নেই। পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য বই পড়ার আগ্রহ বাড়াতে হবে। দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় নিজেকে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডে নাইট নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেন কলেজের গভর্নিং বোর্ডের মাননীয় সভাপতি ও কাউন্সিলর 15 নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম বাবলা। ধন্যবাদ। আপনারা জানেন যে 1975-এর 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সহ ঘাতক দল তাদেরকে হত্যা করেছে। সেই ঘাতক চক্র শেখ রাসেলকে হত্যা করেছিল এবং আমাদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকেও তাকে নৃশংসভাবে হত্যা করেছে। তো যেহেতু ধানমন্ডি একটি স্বাগতিক থানা, আমি ধানমন্ডি থানা আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি প্লাস কাউন্সিলর, এবং আমি সবসময়ের জন্য মুক্তিযোদ্ধাদেরকে নিয়েই কাজ করি, সুশীল সমাজ মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কাজ করি। তো আমার একটা চিন্তা থেকে যে আমি যেহেতু একজন মুক্তিযোদ্ধার সন্তান, মাননীয় প্রধানমন্ত্রী এবং বঙ্গমাতার নামে ধানমন্ডিতে কিছু নাই, কোনো কিছুই তার নামে হয়নি। তো এইটা থেকে চিন্তা করলাম যে নতুন একটা বিল্ডিং আমরা, আমাদের সরকারের উপহার, এই বিল্ডিংটাকেই আমরা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে আমরা করি, তো আমি উদ্বোধন করব। তো আজকে আমাদের জন্য একটা খুশির দিন, একটা আনন্দের দিন যে ধানমন্ডি স্বাগতিক থানা, যেখান থেকে বঙ্গবন্ধুর পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেই থানাতেই আজকে আমাদের সেই বঙ্গমাতার নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন উদ্বোধন হতে যাচ্ছে। যে এই আমাকে যে চেয়ারম্যান করেছে, এইখানের যারা প্যারেন্টস, যারা টিচার, সবাই কিন্তু আমার অফিসে গিয়ে আমাকে রিকোয়েস্ট করে আমাকে এখানে নিয়ে আসছে। তার কারণ হলো যে তারা কিছু ব্যাপক উন্নয়ন হচ্ছে, কিন্তু আরো উন্নয়ন তারা দেখতে চাচ্ছে। তো যেটা অতীতে হয়নি সেটা কিন্তু হচ্ছে এখন। এবং আপনি দেখবেন যে বিভিন্ন জীর্ণ কুটির যে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমার বাবা শেখ রাসেল বিশ্ববিদ্যালয় কলেজ করে গেছে 10 বিঘা জায়গার উপরে। শেখ রাসেল বিশ্ববিদ্যালয় কলেজ করে গিয়েছেন 10 বিঘা জায়গার উপরে মাদারীপুরে। যে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ায় এই কলেজটা আমরা যারা পরিচালনা পর্ষদ আছি তাদের মাধ্যমে আরো উজ্জীবিত, আলোকিত এবং ভালো রেজাল্ট নিয়ে আমরা আসবো। সভাপতি মহোদয় অনুষ্ঠান সফল ও সার্থক করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। দোয়া ও অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মুফতি মিজানুর রহমান খান। স্কাউটের সমন্বয়ক ছিলেন ABM জিয়াউল আহসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র কলেজের পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক তাহমিনা আক্তার। সূর্য আহমেদ মিঠুন, বিশেষ প্রতিনিধি, ডে নাইট নিউজ, ঢাকা।